ময়নাতে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক মাঝি একেবারে মুখোমুখি এক্সক্লুসিভলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমরা শুনবো কি বলছেন। দেখো, এই মুহূর্তে ময়নাতে আমরা রয়েছি এবং যেটা অভিযোগ উঠেছে যে ময়নার যে বিজেপি বিধায়ক রয়েছেন অশোক দিন্ডা, তার আত্মসহায়ক এবং ময়না বিধানসভার যিনি কনভেনার বিজেপির, সেই গৌতম গুরু আজকে সকাল থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন। তিনি আজকে সকালে যারা পরিবারের লোকজন অভিযোগ করছেন যে সকাল 9টা নাগাদ তিনি ভোট দিয়ে বাড়িতে ফেরার পর থেকে তিনি ঘর ছাড়া, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং পরিবারের অভিযোগ যে তাকে বিজেপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। কাল রাত্রি থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং আজকে সকালে তিনি যখন ভোট দিয়ে তার সম্বন্ধীর সঙ্গে তিনি বাড়িতে ফেরেন এবং তাকে বাড়ির মোড়ে নামিয়ে দিয়ে সম্বন্ধী যান এবং তারপর থেকেই কিন্তু গৌতম গুরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই খবর পেয়ে কিন্তু তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু গৌতম গুরুর বাড়িতে এসেছেন। আমরাও এই মুহূর্তে রয়েছি গৌতম গুরুর বাড়িতে ময়নাতে। দেখতে পাচ্ছি, আমি দেখাতে বলবো যে একদম গৌতম গুরুর বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী যেমন এসছে, তেমনি স্থানীয় ময়না থানার পুলিশও কিন্তু এসছে। দুপুর 1টা নাগাদ পুলিশ আসে খবর পেয়ে, অভিযোগ পেয়ে। কিন্তু যেটা পরিবারের লোকজনের অভিযোগ হচ্ছে, কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছাড়াই নাকি পুলিশ তাদের বাড়িতে ঢুকে তল্লাশি নিতে চায়, কিন্তু পরিবারের লোকজন সেই তল্লাশি নিতে দেয়নি। অপরদিকে পুলিশের পাল্টা অভিযোগ হচ্ছে যে তারা জিজ্ঞাসাবাদের জন্য এসেছিলেন, কিন্তু গৌতম গুরুর পরিবারের পক্ষ থেকে কোনো রকম তাদেরকে তদন্ত সহযোগিতা করা হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের বিজেপি প্রার্থী। তিনি যেখানে যারা পুলিশ রয়েছেন, ময়না থানার পুলিশ রয়েছেন, যিনি ওসি রয়েছেন, তার সঙ্গে কথা বলেন এবং তিনি পরিষ্কার বলেন যে একজন বাড়ি থেকে নিখোঁজ, পরিবারের মানসিক অবস্থা অন্যরকম। সেই জায়গায় বাড়ির সামনে যদি এইভাবে পুলিশ ঘিরে রাখে, তার একটা অন্য অর্থ দাঁড়ায়। তিনি পুলিশকে অনুরোধ করেন যে পরে পরিবারের লোকজনকে তদন্তের স্বার্থে থানায় নিয়ে গিয়ে বা পরে এসে জিজ্ঞাসাবাদ করার জন্য ভোট পর্ব মিটে গেলে। কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যে তাদের সুপিরিয়র অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তাদের এখানে থাকতে বলা হয়েছে, তাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে পরিবারের সদস্যদের। যতক্ষণ না ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ সুপিরিয়রের কাছ থেকে তাদের এই বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ আসছে, ততক্ষণ তারা কিন্তু এই বাড়ি ছেড়ে যাবেন না। এই কথা শুনে কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে তিনি 8 ঘন্টা সময় দেন পুলিশকে এবং কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে 8 ঘন্টা তিনি সময় দিচ্ছেন। 8 ঘন্টার মধ্যে যদি গৌতম গুরুর বাড়ি থেকে পুলিশ না সরে, পুলিশ পিকেটিং যদি না সরে, তাহলে তিনি যথাযথ জায়গায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হবেন। এবং সেই বলে কিন্তু পুলিশকে কার্যত ডেডলাইন বেঁধে দিয়ে এই মুহূর্তে তিনি গৌতম গুরুর যে বাড়ি, সেই বাড়ির যে মন্দির রয়েছে, সেই মন্দিরের চাতালে কিন্তু তিনিও কিন্তু পাল্টা বসে রয়েছেন। তিনি অপেক্ষা করছেন কতক্ষণ পুলিশ সরছে, ততক্ষণ ধরে তিনি অপেক্ষা করবেন। এখানে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যতক্ষণ না গৌতম গুরুর বাড়ি থেকে পুলিশ যাচ্ছে, ততক্ষণ কিন্তু তিনি গৌতম গুরুর বাড়ি থেকে যাবেন না। তিনি এখানেই বসে থাকবেন, তিনি এর শেষ দেখে থাকবেন। তিনি যে বলছেন যে ভোট চলছে, পরিবারের লোকেদের ভোট দেবার ব্যাপার রয়েছে, গ্রামবাসীদের ভোট দেবার ব্যাপার রয়েছে, সেই জায়গায় পুলিশ যদি এইভাবে গোটা বাড়ি এবং এলাকা ঘিরে রাখে, তাহলে একটা অন্য অর্থ ধারায়। তিনি বারবার অনুরোধ করেন পুলিশের কাছে, স্থানীয় ময়না পুলিশের কাছে, যে পুলিশ পিকেটিংটা সরিয়ে দিতে, তদন্তের জন্য পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু কোনো রকমভাবেই কিন্তু স্থানীয় পুলিশ যারা রয়েছেন এখানে ওসি, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে যতক্ষণ না কোনো নির্দেশ আসছে এই বাড়ি ছেড়ে যাওয়ার, ততক্ষণ এখান থেকে নড়বেন না। পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু পাল্টা জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ না পুলিশ এখান থেকে সরছে, ততক্ষণ তিনিও এখানে বসে থাকবেন। এবং যদি 8 ঘন্টা ডেডলাইনের মধ্যে যদি পুলিশ না ছাড়ে গৌতম গুরুর বাড়ি, তাহলে তিনি পুলিশের বিরুদ্ধে যেখানে যা অভিযোগ জানাবার সেই অভিযোগ কিন্তু জানাবেন, এই হুঁশিয়ারিও দিয়েছে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন গৌতম গুরুর যিনি সকাল থেকে যাকে পাওয়া যাচ্ছে না, তার ভাই রয়েছেন, তার সঙ্গে কথা বলবো, গোটা ঘটনাটা জানার চেষ্টা করবো। যে বলে যে কি হলো হঠাৎ করে, কি সকাল অ্যারাউন্ড 9:30 নাগাদ ও ভোট দিতে বেরিয়ে যায়। তারপর থেকে ওকে কোনো ট্রেস আউট করা যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না। তার ঘন্টাখানেক পরে পুলিশ এসে হাজির হয়। প্রথমে বাইরে ছিল রাস্তা, যে মেন রাস্তা ধরে আপনারা ঢুকলেন, সেখান থেকে এখানে এসে হাজির হলো প্রায় ধরুন 11:40-42 নাগাদ। আমাকে বলা হলো বাড়িতে, আমি ভোট দিতে গেছিলাম, বলা হলো বাড়িতে পুলিশ এসছে। আমি ছাড়া বাড়িতে আর কেউ ছেলে নেই, ছোটদার আমি, বৌদি আছেন, আমার স্ত্রী আছেন, সেই জন্য আমি ফিরে এলাম। 2 বাচ্চা আছে বাড়িতে, ফিরে এলাম। তারপর থেকে চলছে, বারবার বলছে দরজা খোলো। তখন আমরা যোগাযোগ করি, ছোটদা যেহেতু MLA-র আত্মসহায়ক, তো ওনাকে যোগাযোগ করলাম। উনি বললেন যে দরজা একদমই খোলার দরকার নেই, দরজা খুললে বিপদ হবে, ওরা কিছু রেখে দিতে পারে। অশোক দিনটা কি এসেছিলেন বিধায়ক? না, উনি আসতে পারেননি।
ওনার অন্য জায়গায় এনগেজমেন্ট থাকায় উনি বললেন যে আমি যেতে পারবো না, এই সমস্যা হয়েছে, তোমরা দরজা একদমই খুলবে না। বললো ওদেরকে দেখাতে পারলো সিআরপিসি 93 দেখাতে পারলো, সেটা তো নেই এদের কাছে, রেড বা সার্চ ওয়ারেন্ট কিছুই নেই। তো ওনারা শুধু বলছেন আপনারা নন কোঅপারেশন করছেন, এর ফল ভালো হবে না, থ্রেট করছিলেন। এবং শেষের দিকে প্রথমে 4 জন ছিলেন, তারপরে হঠাৎ করে প্রায় আরও 9 জন এসে হাজির হন, আরও 9 জন পুলিশ, পুরো মহিলা পুলিশ আনা হলো। ওনাদেরকে বলা হয়েছিল সার্চ ওয়ারেন্ট অ্যালং উইথ, যেহেতু মহিলা আছে মহিলা পুলিশও আনতে হবে। তো ওনারা সার্চ ওয়ারেন্ট আনতে পারেননি। এবং তারপরে এই এখন তো একটা অভিযোগ পরিবারের অন্যান্য সদস্যরা যেটা বলছেন যে যেহেতু তিনি বিজেপির একজন কনভেনার এবং বিধায়কের আত্মসহায়ক, সেই জন্য নাকি খুনের হুমকি বা থ্রেটের একদমই কয়েকদিন আগে প্রকাশ্য জনসভায় শাহজাহান শেখ বলে এখানকার যিনি রয়েছেন তৃণমূলের নেতা এবং পঞ্চায়েত সমিতির সভাধিপতি, উনি প্রকাশ্য সভায় ওনাকে আমার দাদাকে খুনের হুমকি দেয়। এবং গতকাল রাত্রের আতঙ্কে রাত কেটেছে, কারণ শাহজাহানের বাহিনী দাপিয়ে বেরিয়েছে। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছেন সামনে পুকুর পাড়া ধরে গোটা রাস্তা, আমরা কেউ বাড়ি থেকে বেরোতে পারিনি। ছোটদা কালকে রাত্রিরে বাড়িতে ছিল না, সকালে এসেছিল, চা খেয়েই বেরিয়ে গেছে। কাল রাত্রিরেও বাড়িতে থাকতে পারেনি এবং আমরাও বাইরের সঙ্গে তালা লাগিয়ে সবাই ভেতরে ছিলাম এবং কাউকে জানিয়ে, প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি, কেউই আসেনি। এবং এটা কালকে চলার পর ভেবেছিলাম আজকে ভোট, আজকে মনে কেটে যাবে। আজ দুপুর থেকে দেখলাম নতুন একটা আরম্ভ হয়েছে, পুলিশ একেবারে দুয়ারে দাঁড়িয়ে আছে আমাদের। বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের বাড়িতে এসেছেন, তিনি পাল্টা বলছেন যে যতক্ষণ এখান থেকে পুলিশ যাবে তিনিও এখান থেকে সরবেন না। হ্যাঁ, কোথাও কি ভরসা পাচ্ছেন? অবশ্যই ভরসা পাচ্ছি, এটা একটা বড় ভরসার জায়গা যে উনি কথা বলছেন, এটা বড় ভরসার জায়গা। কিন্তু সবথেকে বড় যেটা হচ্ছে আমার দাদার খোঁজ পাওয়াটা, কোথায় রয়েছে একদমই তাই। কোনোভাবেই আপনারা কোনো ট্রেস করতে না, পারছেন না? কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, কোনোভাবেই ট্রেস আউট করা যাচ্ছে না ওকে, ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। সেই 9:30 থেকে ফোন অফ, সুইচ অফ রয়েছে ফোনটি। পুলিশ কি বলছে? পুলিশ কি কোনোভাবে? না, আমরা বললাম যে আমরা পুলিশকে জানিয়েছি। অভিযোগ পাওয়ার পর তো পুলিশ তাকে খোঁজার চেষ্টা করবে, সেই প্রক্রিয়া কি পুলিশ শুরু করেছে? না, পুলিশ কোনো কিছুই করেনি, রাদারই ঘরে ঢুকবে তারা শুধুই। রিমিকে গোটা এবং ঘটনায় যেহেতু কিন্তু আমাদের একেবারে গোটা এলাকাবাসীকে কিন্তু উত্তপ্ত করে তুলেছে। তো সেই ক্ষেত্রে এলাকাবাসীরা কি বলছে, তারা কি জানতে পারছেন? দেখো, একদম এখানে তোমাকে আমি চিত্রটা দেখাতে বলবো। গ্রামের অন্যান্য যারা রয়েছেন, মহিলারা থেকে শুরু করে পুরুষরা, বাড়ির 8 থেকে 80 সবাই কিন্তু জড়ো হয়েছেন গৌতম গুরুর বাড়িতে। আমরা কথা বলবো, তাদের সঙ্গেও একটু কথা বলার চেষ্টা করবো। বাহিনীর একটা অংশ এখনো দাঁড়িয়ে আছে। আপনারা এখন করছেন যে গৌতম গুরুর দাদা যেটা অভিযোগ করছে, ভাই অভিযোগ করছে যে এখনো যার বিরুদ্ধে তারা সরাসরি অভিযোগ করছেন যে গৌতম গুরুর নিখোঁজ হওয়ার পেছনে বা ঘরছাড়া হওয়ার পেছনে বা খুনের হুমকি আসার পেছনে যার মদত রয়েছে বা যিনি দিয়েছেন সেই তৃণমূলের স্থানীয় নেতা, এখানকার পঞ্চায়েতের সভাধিপতি শাহজাহান শেখ। সন্দেশকালীর মতো এখানেও কিন্তু ময়নায় শাহজাহান আতঙ্ক তারা করছে। তুমি যে কথাটা বলছিলে, যেখানে দেখছো অনেক মহিলারা রয়েছেন, তাদের মুখেও রীতিমতো কিন্তু উৎকণ্ঠা, আতঙ্ক। কেননা পাড়ার ছেলে, বাড়ির ছেলে গতকাল রাত্রির থেকে ঘরছাড়া, আবার তার উপর আজকে সকাল থেকে নিখোঁজ। তারা কি বলছেন, তাদের মনে কতটা ভয় রয়েছে? আজকে ভোট চলছে, কতটা ভয় করছে? কি ভয় তো আমাদের থাকবেই। সে একজন আমাদের গৌতম গুরু বিজেপির একজন ভালো কর্মাধ্যক্ষ বা কালকে রাত্রি থেকে ওকে অনেক দিন আগে থেকে হুমকি দিচ্ছে শাহজাহান। মিটিং মিছিলে যখন স্পষ্ট কথাটা বলে দেয়, ওদের তো গায়ে লাগে খুব, মানে টিএমসি লোকেরা, শাহজাহান। তখন অনেক দিন আগে থেকে গৌতম গুরুকে তুলে নেওয়ার হুমকিও শুনেছি আমরা, যে ওকে আমরা একদম তুলে নিয়ে নিখোঁজ করে দেব, ওর কোনো অস্তিত্বই রাখবো না। আমরা এটা নিয়ে অনেক সময় সমালোচনাও করেছি যে পুরো কি আমাদের সন্দেশখালির মতো আমাদের ময়নার শাহজাহানও ময়নাটাকে পুরো সন্দেশখালির মতো তৈরি করে দেবে? এটা আমাদের একটা ভাবনার বিষয় ছিল। কিন্তু কাল থেকে যখন গৌতম ভাই বাড়িতে নেই, তখনই আমাদের একটা সন্দেহ আরও বেড়ে গেল যে ও যেটাতে হুমকি দিয়েছিল পাচ্ছে না, সেটা ঘটে যায় ভবিষ্যতে। এই নিয়ে আমরা খুব উৎকণ্ঠায় আছি। কিন্তু এই যে এত পুলিশ, এত লোকজন, এটা কি কোনো দরকার ছিল আমাদের ময়নাতে? আমরা তো ময়নায় খুব শান্তপ্রিয় মানুষ ছিলাম। ভোটের জন্য এত গণ্ডগোল, এত অশান্তি, এটা কি ঠিক হচ্ছে? শাহজাহানের পক্ষে এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও বুঝতেই পারছে না যে ওর ওপরে বাপেরও বাপ আছে বা তৈরি হয়ে গেছে। ও ভাবছে যে আমি একাই দাদা। ও যে এই কয়েক বছরে কত কোটি টাকার মালিক হয়েছে, সেটা আমরা ভেতরের খবরও জানি। ওকে কি ছেড়ে দেবে? কেউ ছেড়ে দেবে না। দেখো, মানুষের সময় সব সময় এক থাকে না, তো
আগে কংগ্রেস ছিল, তারপরে সিপিএম এলো, তারপরে টিএমসি এলো, এবার যখন বিজেপি আসতে যাচ্ছে ঠিক একই হুঙ্কার। এই হুঙ্কারটা কি ঠিক? এই হুঙ্কার কোনো মতে ঠিক না। আমরা অন্যায়ের প্রতিবাদ করি বলেই আমাদের উপর এরকম চড়াও হয়। আমরা তো গরিব, ওদের মতো তো পয়সা বেলানো। একেবারে ওরা হুমকি আছে। এই বিষয়ে তোমার সাথে আবারও যোগাযোগ করা হবে, তবে এই মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেই ময়নার ঘটনা, নিখোঁজ গৌতম গুরু, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। গতকাল রাতে থেকে তার কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না। আর পাশাপাশি যেমনটা বলা হচ্ছে, শেখ শাহজাহান, একেবারে সেখানকার এলাকাবাসীরা নাম নিয়ে বলছেন শেখ শাহজাহানের শাগরিদরা আজও কিন্তু সেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে। যদিও শেখ শাহজাহান সে কিন্তু কারাবন্দী, কিন্তু তার শাগরিদরা এখনো একইভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে আমরা আবারও পরবর্তীতে কথা বলবো, তবে খবর সম্পর্কিত পরবর্তী আপডেটের জন্য দেখতে থাকুন পরবর্তী প্রতিবেদন।